দিদি আপনাদের বাড়িতে টয়লেট আছে? হ্যাঁ আছে, আর পরিষ্কারই আছে, এখন পরিষ্কার করানো লাগবে না। না না দিদি, আমি টয়লেট পরিষ্কার করতে আসিনি, আসলে আমার খুব জোরে পেয়েছে, আমি কি একটু যেতে পারি? না না না, আমার মেয়ে এখন বাথরুমে স্নান করছে, আপনি একটা কাজ করুন, আপনি আমার বাড়ির ওই পেছন দিকটায় গিয়ে আপনার উমটা মেরে দেন গে যান। থ্যাংক ইউ দিদি, অনেক ধন্যবাদ। দিদি বলছি, আমি যতক্ষণ করবো আপনি একটু ধরবেন। কি ধরবো? না মানে এই মিষ্টি প্যাকেটটা, আসলে আমি দামি মিষ্টি তো, তার উপর আবার খাবার জিনিস, এইসব নিয়ে কি আর ওইসব করা যায় বলুন? ও তাই বলুন, আচ্ছা ঠিক আছে দিন। হ্যাঁ ধরুন। প্যাকেট দেখে মনে হচ্ছে মিষ্টিটা বেশ ভালো দোকানেরই, তারপরে আবার বলে গেল দামি মিষ্টি। তাহলে উনি যতক্ষণে করছে ততক্ষণে আমিও একটা মিষ্টি করে দিই। দিদি একা একাই তার উপর আবার অন্য লোকের মিষ্টি। নাও তুমি একটা খাও। সত্যি মিষ্টিটা খুব ভালো খেতে। থ্যাংক ইউ দিদি, এতক্ষণ ধরে রাখার জন্য। দিন মিষ্টিটা দিন, এবার আমি যাই। তা এত দামি মিষ্টি বাড়ি নিয়ে যাচ্ছেন, আত্মীয় স্বজন আসবে বুঝি? আরে না না দিদি, আসলে আমাদের বাড়িতে খুব ইঁদুরের উৎপাত বেড়েছে, তাই এই মিষ্টিতে ইঁদুর মারা বিষ মাখিয়ে নিয়ে যাচ্ছি। যাই তাহলে। হ্যাঁ আরে দাদা শুনুন। হ্যাঁ বলছি দাদা, ওই বিষ মাখানো মিষ্টি যদি কোনো মানুষ খায় তাহলে তার কি কোনো বাঁচার উপায় আছে? না দিদি ভাই, এই মিষ্টি যদি একবার কোনো মানুষ খায় তাহলে সে একদম ডাইরেক্ট জমের দুয়ারে। ইঁদুরকে কেউ এত ভালো মিষ্টিতে বিষ মিশিয়ে খাওয়ায় নাকি? আসলে যতই হোক দিদি, এটাই তো ওদের শেষ খাওয়া হবে বলুন, তো একটু ভালো দামি মিষ্টি না দিলে কি হয়? कैसे कैसे लोग रहते हैं यार।